আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মেজর টু বাংলা, অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারের যাদের মেজরে বাংলা সাবজেক্টটি রয়েছে এবং সিলেবাসের টাইটেল হচ্ছে আধুনিক যুগের বাংলা সাহিত্যের ইতিহাস। আজকের এই ভিডিও মারফত আমরা এই সিলেবাস থেকে একদম ব্রহ্মাস্ত্র সাজেশন তোমাদের সামনে শেয়ার করব। যে সাজেশনটার নাম হচ্ছে ব্রহ্মাস্ত্র সাজেশন, অর্থাৎ সম্পূর্ণ সিলেবাস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 5 এবং 10 নম্বরের প্রশ্নাবলীর লিস্ট আজকের এই ভিডিও মারফত তোমরা জানতে চলেছ। তার আগে বেশ কিছু তথ্য তোমাদের জেনে রাখা উচিত। দেখো, আমাদের সাজেশন আমাদের দৃষ্টিভঙ্গিতে একদম সেরা। আমাদের মনে হয় এখান থেকে প্রশ্নাবলী কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বাংলাতে কিন্তু 100তে 100% কমন হয় না, এটা তোমরা ভালো করে জেনে রাখো। তোমরা যারা পুরো সেমিস্টারে অর্থাৎ সেমিস্টারের শুরু থেকে শেষ পর্যন্ত সিলেবাস ধরে ধরে একদম কনসেপচুয়াল অর্থাৎ থিওরিটিক্যাল পড়েছো, তোমরাই একদম ভালো স্কোর করতে পারবে। আমরা প্রশ্ন দিয়ে দিলাম, এখান থেকে পরীক্ষায় নাও আসতে পারে, তবে এখানে থাকা প্রশ্নাবলী এমনটা যে তোমরা প্র্যাকটিস করে যেতে পারো, জাস্ট আমরা এটুকু বলতে পারি। তবে বাংলার ক্ষেত্রে তোমরা তোমাদের কলেজের শিক্ষকের যা সাজেশন বা শিক্ষিকার যা সাজেশন সেটাকে অনুসরণ করবে, অবশ্যই যারা প্রাইভেট টিউশন পড়েছো সেটাকে অনুসরণ করবে, এবং আমাদের মনে হয় এই প্রশ্নাবলীকেও তোমাদের একটু প্র্যাকটিস করে রাখা উচিত। ঠিক আছে, তার জন্য সাজেশনটা তোমাদের সামনে শেয়ার করা। দেখো, এমনটা তো হয় না বাংলা থেকে যে হাতে গোনা কয়েকটা প্রশ্ন দিলাম আর এখান থেকেই পরীক্ষা 100তে 100% আসলো, কারণ বাংলার সিলেবাসটাই অনেক বড় সিলেবাস থেকে লিমিটেড সাজেশন দেওয়া কিন্তু চারটেখানি কথা নয়। তার জন্যই বললাম প্রত্যেকটা সাজেশনকে একত্রে করে পড়ো। আর এই সাজেশন যে সমস্ত ছাত্রছাত্রী যারা সম্পূর্ণ সেমিস্টারে কোনো কিছু পড়েনি, সিলেবাস কি সেটাও জানে না, তাদের জন্য এই সাজেশন, যাতে করে ভালো করে পড়তে পারে। আর এই সাজেশন তাদের জন্য কার্যকরী যারা সম্পূর্ণ সিলেবাসটা ধরে পড়েছে, সম্পূর্ণ সেমিস্টারে প্রাইভেট টিউশন নিয়েছে, শিক্ষকের বা শিক্ষিকার কলেজের সাজেশনটা ফলো করেছে তাদের জন্য, কারণ এই প্রশ্নাবলী পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এগুলোকেও তোমরা প্র্যাকটিস করে যাবে। ঠিক আছে, তো প্রথমে আমরা আলোচনা করব 5 নম্বরের প্রশ্ন। দেখো, 5 নম্বরের জন্য শুধুমাত্র 9খানা প্রশ্ন রাখা হয়েছে। এই প্রশ্নাবলী আমাদের চোখে গুরুত্বপূর্ণ, এগুলোকে অবশ্যই ভালো করে পড়ে রাখবে। তার মধ্যে প্রথম, শ্রীরামপুর মিশনের গদ্য সাহিত্যে অবদান, ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা সাহিত্যে কী ভূমিকা রেখেছিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গদ্য শৈলীর বৈশিষ্ট্য, তত্ত্ববোধিনী ও বঙ্গদর্শন পত্রিকার সাহিত্যিক গুরুত্ব, মধুসূদন দত্ত বাংলা কবিতার ধারা বদলে দিলেন কিভাবে, সত্যেন্দ্রনাথ দত্ত জীবনানন্দ দাশের কবিতার বৈশিষ্ট্য লেখ, দীনবন্ধু মিত্রের নাটকে সমাজ চেতনার প্রতিফলন কীভাবে ঘটেছে। আমরা নিচে আসবো, পরবর্তী প্রশ্নাবলী দেখে নেব। রবীন্দ্রনাথের নাটকে বাস্তবতা ও প্রতীকের ব্যবহার লেখো, শরৎচন্দ্রের উপন্যাসে সমকালীন সমাজচিত্র কেমন ছিল। এই 9খানা প্রশ্ন একদম লিমিটেড সাজেশন আকারে তোমাদের সামনে শেয়ার করা, এগুলোকে ভালো করে জোর দিয়ে পড়বে। 10 নম্বরের সাজেশনে আমরা আসবো। এখানে 10খানা প্রশ্ন রাখা হয়েছে। শ্রীরামপুর মিশন, ফোর্ট উইলিয়াম কলেজ ও রামমোহনের গদ্য সাহিত্য অবদান আলাদা আলাদা করে পড়বে। ঠিক আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি 19 শতকের বাংলা সাময়িক পত্রসমূহ নবজাগরণের পথিকৃত কীভাবে হয়েছিল বা কীভাবে ছিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, প্যারীচাঁদ মিত্রের গদ্যরীতির তুলনামূলক আলোচনা, মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুরের বা রবীন্দ্রনাথের কাব্যচিন্তার তুলনামূলক আলোচনা, জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসুর কবিতার আধুনিকতার প্রতিফলন লেখো, আলাদা আলাদা করে পড়বে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন দেখতে পাচ্ছ। 10খানা রয়েছে আমাদের 5 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন 10 মার্ক, আর আমাদের 5 মার্কের প্রশ্ন আমরা কতগুলো দেখতে পারলাম, জাস্ট 9খানা প্রশ্ন। তো যাই হোক, এই পিডিএফটা ডাউনলোড করো এখনই। কীভাবে ডাউনলোড করবে সেটা বলছি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই পিডিএফটা আমরা কিন্তু ডাইরেক্টলি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই প্রকাশ করব, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, এখনই ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও, যাতে করে এই পিডিএফটা ডাউনলোড করতে পারো এবং এখানে থাকা প্রশ্নাবলী তোমরা ভালো করে আরেকবার পড়ে নিতে পারো। তো যাই হোক, আরও একটা কথা, হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলে আরও যে সাজেশনগুলো বাকি রয়েছে সেগুলোর পিডিএফ তোমরা পেয়ে যাবে। মিলতে হয় পরের ক্লাসে সাজেশনমূলক ক্লাসে।